নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি মোচা চিংড়ি বা চিংড়ি মাছ দিয়ে মোচার রেসিপি। এটা গরম ভাতের সঙ্গে যেমন খেতে খুব ভালো লাগে, তেমন রুটির সঙ্গেও কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি কিভাবে বানাই এই মোচা চিংড়ি, যার স্বাদ হয় দারুণ টেস্টি, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি মোচা চিংড়ি। মোচা চিংড়ি বানাবার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের মোচা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে এই মোচাটাকে আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। নুন আর হলুদ দিয়ে মোচাটা সিদ্ধ করলে মোচায় যে একটা কালো কষ থাকে, সেই কষটাও থাকে না, তাহলে মোচাটা রান্নার সময় তেতেও লাগে না। দেখুন, মোচাটা আমি 2 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি মোচাটাকে ছেঁকে নিচ্ছি, মোচাটার জলটা ছেঁকে নিচ্ছি, একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। এবার এই মোচাটাকে একটা পাত্রে নিয়ে একটু হাত দিয়ে আমি মোচাটাকে চটকে নেব, তাহলে মোচাটা রান্নাটা খেতে ভালো লাগবে। এখানে আমি চিংড়ি মাছও পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে এই চিংড়ি মাছটাকে আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে চিংড়ি মাছটাকে একটু রেস্টে রেখে দেব। দেখুন, নুন হলুদ মাখানো হয়ে গেছে চিংড়ি মাছটা, এবার রেস্টে রেখে দিয়েছিলাম আমি 10 মিনিট মতো। এবারে চিংড়ি মাছটাকে কড়াই তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাকে খুব হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেলে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার মোচার যে আলুগুলো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় অল্প একটু হলুদ দিয়ে দেব। আলু ভাজার সময় হলুদ দিলে আলু ভাজার কালারটা কিন্তু খুব ভালো আসে। এবার আলুটা ভাজা হয়ে গেছে, একদম ভাজা হয়ে গেছে, একটা কালার চলে এসেছে। আলুটাকে আমি তুলে রেখে দেব। এবারে ওই তেলেই আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, আর অল্প একটু গোটা সাদা জিরে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা 2 টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে একটু কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন একটা ছোট সাইজের টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নেব। অপরদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে একটু গ্রেট করা আদা নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম, আর হাফ চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে এই মশলাগুলোতে অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে চামচের সাহায্যে এই মশলার একটা পেস্ট তৈরি করে রাখবো। এই রকম মশলার পেস্ট তৈরি করে মোচা রান্নায় দিলে রান্নাটা খেতে ভালো হয়। অপরদিকে দেখে নেব টমেটোটা আমার ভাজা হয়ে গেছে একদম। এবারে যে মশলার পেস্টটা আমি করে রাখলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করে। দেখুন, মশলাটা আমার কষানো হয়ে এসেছে, মশলা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। এবারে যে আলুটা আমি ভেজে তুলে রেখেছিলাম, সেই আলু ভাজাটা দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে আলুটা কষানো হয়ে গেলে এবারে যে মোচাটা আমি সেদ্ধ করে হাত দিয়ে চটকে রেখেছিলাম, সেই মোচাটা আমি দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু আবার ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন, একদম কষানো হয়ে গেছে, বেশ ভালোভাবে মশলার সঙ্গে সমস্ত কিছু কষানো হয়ে গেছে। এবার এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু। আর এখানে দেব 1 চামচ মতো চিনি। চিনিটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। নুন চিনি খুব ভালোভাবে মিশিয়ে আমার মোচা আর আলুটা কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে অল্প একটু জল দেব, সামান্য একটু জল দেব। জলটা দিয়ে একটু ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে একটু রান্না হতে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, একটু জলটাকে শুকিয়ে নেব। দেখুন, বেশ খানিক সময় নাড়াচাড়া করে রান্না করে নিয়ে আমি জলটাকে একটু শুকিয়ে নিয়েছি। আমার মোচা চিংড়ি প্রায় হয়ে এসেছে।
এবারে এখানে আপনারা চাইলে নামাবার আগে একটু ঘি গরম মশলা দিতে পারেন। আমি এখানে দিচ্ছি না, কারণ চিংড়ি মাছের একটা গন্ধ আছে ভালো, সেই গন্ধটার জন্য আমি দিচ্ছি না। আমার একদম মোচা চিংড়ি তৈরি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, মোচা চিংড়ির টেস্ট অসম্ভব সুন্দর হবে। আমার আজকের এই ভিডিও মোচা চিংড়ি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।